হ্যালো বন্ধুরা, আজকে একটু ঘোরাফেরা করতে বেরোলাম। কয়েকটা জিনিস ছেলের নেওয়ার ছিল, তো একা যাবে না, বলছে চলো চলো। তো আমারও একটু ঘোরা হয়, না হলে তো এমনি বেরোতে পারি না। তো বেরোলাম, মেয়ে ঘরে আছে ওর বাবার সঙ্গে, আর আমি আর ছেলে একটু বেরোচ্ছি কেনাকাটা করার জন্য। তো এই যে এই ব্রিজটা কিন্তু নতুন, বেশি পুরনো নয়, এই ব্রিজটা অনেকটা লম্বা, নতুন ব্রিজ। তো এই ব্রিজটার উপর দিয়ে ভালোই লাগে, গাড়িতেও যেতে ভালো লাগে আর ওয়াকিং করতেও ভালো লাগে। পাশে রেল লাইন আছে, চা পাতা বাগান আছে, ওটা দেখাতে পারলাম না তোমাদেরকে। রাইট সাইডে চা পাতা বাগান আছে আর রেল লাইন আছে। তো খুব সুন্দর লাগে সকালে যখন এই ব্রিজের উপর দিয়ে সবাই হাঁটাহাঁটি করে, বেশ ভালোই লাগে। আমার বাড়ি থেকে একটু দূরে, তো আমি অতটা যাই না এখানে। এক দুইবার গিয়েছিলাম, তো অনেকটা দূর, সেই জন্য যাই না। তো যখন গিয়েছিলাম দেখছিলাম যে লোক খুব এর উপর দিয়ে, বেশ সকালে তো অত গাড়ি ঘোড়া থাকে না, বেশ হাঁটাহাঁটি করে, ভালোই লাগে। আর চারিপাশে চা পাতা বাগান দেখতেও ভালো লাগে। তো এই ব্রিজটা দেখো অনেকটাই লম্বা। আর যেহেতু আমি একটু ভিডিও করছি জন্য ছেলে একটু আস্তে চালাচ্ছে, সেই জন্য একটু টাইমটা বেশি লাগলো। বেশ ভালো লাগে এরকম যেতে, লম্বা ট্যুরে বাইকে, তাই না? সবাইকে মনে হয় ভালো লাগে, আমাকেও তো ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। বাইকে যেতে তো ভালোই লাগে, কারে কিন্তু অতটা ভালো লাগে না। বাইকে যতটা ভালো লাগে কারে অতটা ভালো লাগে না, কেন কি কারে বন্ধ বন্ধ আর গরম লাগে। গরম না লাগুক, কিন্তু কেমন একটা বন্ধ বন্ধ থাকে না। আর বাইকে তো বেশ খোলামেলা প্রকৃতির হাওয়াটা লাগে, ঘুরতে বেশ ভালোই লাগে। তো গাড়ি তো চালাতে জানি না, ছেলে আসে তখন একটু যাই এদিক ওদিক, না হলে তো গাড়ি পড়ে থাকে, এই অবস্থা আর কি। যারা গাড়ি চালাতে জানে তারা তো বেশ গাড়িতে ঘোরে, আমি তো জানি না, ওই জন্য গাড়িতেও পড়ে থাকে। ছেলে আসলে এদিক ওদিক একটু যাই ঘুরতে। তো দেখো চলে আসলাম কথা বলতে বলতে। এটা একটা নদী, এটা নদীর নাম হলো বালাসন নদী। এই ব্রিজটা একদম নতুন নতুন হয়েছে। তো পুরনো ব্রিজটা বন্যাতে ভেঙে গিয়েছিল, সেটা আবার জলাতালি দিয়ে রেখেছিল, তারপরে ভেঙে এখন নতুন ব্রিজ হয়েছিল। তো নতুন ব্রিজটার উপরে আজকে আমি প্রথম গেলাম, আগে কিন্তু যাইনি কোনোদিনও, কেন কি যাই না তো এই সাইডে। তো আজকে প্রথম গেলাম, ভালোই লাগলো। তো কথা বলতে বলতে দেখো চলে আসলাম কোথায়, নিশ্চয়ই চিনতে পারছো তোমরা এটা কোন জায়গা। তো যারা জানো না বলে দিচ্ছি, এটা হলো সিটি সেন্টার আমাদের। তো সিটি সেন্টারে তো ওই কেনাকাটি করার জন্যই যাওয়া হয়, তাছাড়া তো আর যাওয়া হয় না। এমনি ঘোরার জন্য তো আর যাওয়া হয় না, সেখানে কেনাকাটি থাকলেই যাওয়া হয়। তো পৌঁছে গেলাম, এখন যাব উপরে ডিক্যাথলনে। তো ডিক্যাথলনে ছেলে কয়েকটা প্যান্ট গেঞ্জি এগুলো নেবে তার জন্য। তো এখান থেকে বেশ লিফট ছিল, ছেলে বলছে যাব না, চলো হেঁটেই চলো সিঁড়িতে। সিঁড়িতে আমাকে আবার টেনে টেনে তুললো। এই ওরা তো ছেলে মানুষ, দৌড়ে দৌড়ে উঠে, আর আমাকে ওরকম করেই উঠতে হলো ওদের পিছনে পিছনে, আর কি করব। তো উপর থেকে দেখো দৃশ্যটা দেখাই তোমাদেরকে, উপর থেকে কি সুন্দর লাগছে না? উপর থেকে পুরো চারিপাশে মলগুলো, মানে দোকানগুলো, আর নিচে ট্রেন যাচ্ছে, মানুষ যাচ্ছে, মানুষ চলছে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে, খুব সুন্দর লাগে। উপর থেকে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। তো এটা একদম উপরে, কিন্তু উপর থেকে আমি তুলেছি। চলে আসলাম এই শোরুমে আর কি, ডিক্যাথলন। তো এখানে তো সব স্পোর্টসের জিনিস পাওয়া যায়, সব প্যান্ট গেঞ্জি ফুটবল সাইকেল যত কিছু আর কি স্পোর্টসের জিনিস। তো এখানে ওগুলোই প্যান্ট গেঞ্জি এগুলো সব কি কি নেবে, ও জানি না কি নেবে, দেখা যাক কি নেয়, কি কেনাকাটি করে ও। তো সেটাই নেওয়ার জন্য গিয়েছিলাম। তো ওখানে দেখছি এদিক ওদিক, তো দেখতে হবে একটু, যেটা নেব নেব, কিন্তু যে কোনো মলে গেলে দেখবে তোমরা যেটা জিনিস নেওয়ার জন্য যাচ্ছ সেটা তো নেবেই, এটা তো নেবেই, কিন্তু মনে হয় কি প্রত্যেকটা মানে ইয়েতেই ঘুরি, প্রত্যেকটা মানে শোরুমগুলোতেই ঘুরি আর কি, এরকম লাগে তাই না? প্রত্যেকটা দোকান দোকান ঘুরি, দেখি কি আছে কি না, একটু ভালো পেলে হয়তো, যদি ভালো পাই তাহলে নিব, তাই না? এরকম লাগে, আমার মনে হয় প্রত্যেকেরই এরকম মনে হয়। দেখতেই ভালো লাগে জিনিস, আর নেবো কি নেবো সেটা পরেকার কথা, কিন্তু দেখতেই ভালো লাগে, তাই না? তো দেখো জিনিসগুলো দেখতে কি সুন্দর লাগছে, ছোট ছোট বাচ্চারা খেলছে, ওখানে সাইকেল রাখা আছে, বাচ্চারা সাইকেল নিয়ে খেলছে। তারপরে কি সব ওগুলো তীর ধনুক থাকে না, ওগুলো নিয়ে খেলছে, বাচ্চাদের মজাই আলাদা খেলার। এই দেখো দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে, সব খোলা জায়গা। আর ততটা ভিড় ছিল না সেই সময় আমরা যখন গিয়েছি, না হলে তো ভিড় ভরা থাকে, তখন আর খেলতে পারে না বাচ্চারা ছুটোছুটি করে। তো এখন ভিড়টা ছিল না বলে বাচ্চারা বেশ ছুটোছুটি করে খেলছে, জিনিসপত্র নিয়ে সাইকেল চালাচ্ছে। তো ওদের ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, ওদের কোনো
হ্যাঁ, দিন দুনিয়া নাই, ব্যাস খেলা পেয়েছে, ওরা দৌড়াদৌড়ি করে খেলতেই যাচ্ছে। মা বাবা এদিকে কেনাকাটি করছে যেটা নেওয়ার, কোনো জিদ নাই, কিছু ঝামেলা নাই। ওরা সাইকেল পেয়েছে, বল পেয়েছে, খেলার জিনিস পেয়েছে, ব্যাস ওদের আনন্দটাই আলাদা, তাই না? তো দেখো এখানে ঘুরে ঘুরে দেখলাম কি নেব কে না। আর এখানে যে ট্যান্ট বানিয়ে রেখেছে, মনে হচ্ছে ট্যান্টটাকে তুলে নিয়ে আসি ঘরে। কি সুন্দর, নিচে একটা ব্রেঞ্চের মতো পাতা আছে, চেয়ার টেবিল আছে, দেখতে এত সুন্দর লাগছে। আমি আবার একটু তোমাদের জন্য দেখানোর জন্য একটু ফটো তুলে নিলাম। তো ভালোই লাগছে, চেয়ার টেবিলও রাখা আছে আর ব্রেঞ্চের মতো পাতা আছে, মানে ওটা হয়তো একজন আর শোয়ার জন্য মনে হয়। তো ট্যান্টের ভিতরে একজন শুবে, আর ভিতরে চা করার এ করার সবই জিনিস, মানে সাজ সরঞ্জাম সবই রেখে ওখানে রেখেছে, ডেমো আর কি এগুলো। যারা ইয়ে করে, মানে ক্যাম্পিং করে তাদের জন্য এগুলো। তো ডেমোটা দিয়ে রেখেছে, দেখে সেইভাবে বুঝতে পারবে, নিয়ে যাবে, তাই না? আমাদের তো এগুলোর দরকার নেই। তোমাদের যদি কারো দরকার হয় তাহলে বলো, এখান থেকে নিয়ে আমি পার্সেল করে দেবো তোমাদের জন্য। আর দেখো এই যে সাইকেল, সাইকেল দেখতে তো, চালাতে তো জানি না, শুধু দেখছি। তো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ওই যে সাইকেল নিয়ে খেলাখাটি করছে। এই সাইকেল রাখা আছে এখানে, সুন্দর সুন্দর ব্র্যান্ডেড সাইকেল, অনেক ধরনের। তো দেখো এখানে সাইকেলগুলো যদি তোমাদের পছন্দ হয় তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে, সাইকেল নিয়ে যেও, তোমাদেরও বাচ্চা খেলবে, তোমাদেরও বাচ্চার জন্য নিয়ে যেতে পারবে। ছোট বড় মাঝারি সব ধরনের সাইকেল আছে এখানে, সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে হিরোগুলো চশমা পরে বসে আছে, শরীর নেই শুধু মাথা, তার সঙ্গে আমার ছেলেও আছে। তো এখানে হয়ে গেল যা কেনাকাটি করার আমরা কিনলাম, এখানে বিল করা হলো, চলে আসলাম নিচে। নিচে তো এই যে নিচেও বাচ্চারা খেলার জিনিস অনেক, বাচ্চাদের মানে বাচ্চাদেরই বেশি আর কি, বড়দেরও কম নয়, বড়দেরও কেনাকাটি করছে, দোকান আছে, সব কিছু আছে। বাচ্চাদের মানে দেখো না, বাচ্চারা এই যে ঝুলা খেলছে, হচ্ছে। তারপরে এখানে বল রাখা আছে, ওগুলো ছোট ছোট বাচ্চারা আছে না, মা বাবা যায়, তারপরে এখানে কেনাকাটি করে, মানে বাচ্চাদেরকে ছেড়ে দাও এখানে আর তোমরা কেনাকাটি করো। এইটা জিনিসটা আমার খুব ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা এখানে ওরা এনজয় করতে থাকুক, দেখাশোনার কোনো ভয় নাই, অনেক ইয়ে আছে ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য। তো তারপরে হয়ে গেল আমাদের কেনাকাটি, চলে যাচ্ছি নিচে। নিচে এখন যেয়ে দেখি ওখানে আবার কি কেনাকাটি করা যায়, মানে মলে গেলে আর বলতে হয় না, কি এটাতে কিছু নেবো, ওটাতে কিছু নেবো, ওটাতে কিছু নেবো, মানে নিতেই থাকি, মনে হয় নিতেই থাকি। এদিকে তো মানে পয়সা তো ঘরের মাঠ হয়ে যায়, ওটা তো বলার নয়, কিন্তু জিনিস নেওয়ার কিন্তু শেষ হয় না আর, তাই না? তোমাদের কার কার এরকম হয় বলবে আমার মতো, যে এদিকে পয়সা কুলোয় না কিন্তু জিনিস নেওয়ার শেষ হয় না, ইচ্ছে পূরণই হয় না, মনে হয় আরও নিই আরও নিই, এটা নিই সেটা নিই, কিন্তু এদিকে দেখতেও তো হবে, পকেটটাও দেখতে হবে, পকেট তো নয় মানে পার্সটা দেখতে হবে, আমাদের তো আর পকেট নাই, আমরা তো ছেলে না, ছেলে মানুষের পকেট দেখতে হবে আর মেয়ে মানুষের পার্স দেখতে হবে, তাই না? তো দেখো এখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলনাগুলো দেখছে, অনেক ধরনের খেলনা। বাচ্চারা তো এগুলোই চায়, শুধু খেলনা খেলনা আর খেলনা, তাই না? ওরা শুধু খেলনা ছাড়া কিছুই বোঝে না। আর এই যে আমাদের দার্জিলিং টয় ট্রেন, এখানে দার্জিলিং টয় ট্রেনটা বেশ ভালোই চলে আর কি, বাচ্চারা চড়ে, বা যারা একলা চড়তে পারে না বাবা মাও চড়ে, সাথে বাবা মারও একটু এনজয় হয় বাচ্চাদের সাথে সাথে। ওটা একটা বাহানা, তাই না? বাচ্চারা তো চড়তে পারবে, কিন্তু বাচ্চাদের সাথে সাথে মা বাবাও কেন পিছিয়ে থাকবে, তাই একটু বসে। আর বলে যে বাচ্চারা একা চড়তে পারে না তাই বসেছি, হয়ে যায় আনন্দটা পূরণ, তাই না? তো ঠিক আছে, তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এভাবে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো ভিডিওগুলো দেখো, কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই তো চলে আসলাম একদম নিচে, এখন বেরিয়ে যাব, আরও কাজ আছে, এগুলো করে তারপরে বেরিয়ে যাব। তো এই হলো আজকের কেনাকাটি, ঘোরাফেরা, ভালোই লাগলো। মেয়ে তো যেতে পারলো না, মেয়ে ঘরেই আছে, না হলে যেতাম, কেন কি একটা গাড়িতে তো 3 জনের হবে না, ওই জন্য আমি গেলাম। আর এখানে দেখো স্পা, ফুড স্পা বলে না কি বলে, অত আমি জানি না, যদি ভুল বলে থাকি তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে এটাকে কি বলে। তো এখানে ছোট ছোট মাছ রাখা আছে, আমি কিন্তু কোনোদিন করিনি, কিন্তু অনেকে দেখি এখানে বসে, আর বসে পাগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখে, আর ছোট ছোট মাছগুলো ওই যে ডেথ স্কিনগুলো আছে না, ওগুলো
খেতে থাকে। অনেক নাকি লাগে এরকম কুটকুট কুটকুট করে। তো আমি কোনোদিনও করিনি, বলতে পারবো না অভিজ্ঞতাটা কেমন। তো তোমরা যদি কেউ করে থাকো তাহলে জানাবে কমেন্টে অবশ্যই। এই চকলেটের দোকান এগুলো তো থাকবেই, মলে তো কত কি দোকান, কত 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 কাপড় থেকে আরম্ভ করে, খাওয়া থেকে আরম্ভ করে, জুতো, চশমা, টুপি, জামা কাপড়, এটা সেটা। কিন্তু বাচ্চাদের খেলনাটাই বেশি আমার মনে হয়। আর এগুলো কাপড় চোপড়ের তো শেষই নেই, কত কাপড় চোপড়। এই যে মনে হয় এটাও নিই, মনে হয় ওটাও নিই, মনে হয় এটাও নিই, মনে হয় ওটাও নিই। এত সুন্দর লাগে দেখতে, মানে নেওয়ার থেকে দেখাটাই আমার কাছে দেখাটাই খুব ভালো লাগে, দেখতেই ভালো লাগে। তারপরে কথা বলতে বলতে চলে আসলাম স্পেন্সারে। স্পেন্সারে এখানে একটু গ্রোসারির জিনিস নেব। আর গ্রোসারির তো শেষ নেই এখানে, কোথাও গেলেই আমাদের গ্রোসারির দরকার হয়। এটা সেটা দেখে মনে হয় যে না এটা নিই এটা নিই। তো কিছু দরকার হলে ওখানে ভালো, কেন কি যেটা দোকানে হয়তো যেই জিনিসটা আমরা পাই না সেটা হয়তো মলে গিয়ে পেয়ে যাই। ওই বড় বড় গ্রোসারি না ওরা, তো ওখানে হয়তো পাওয়া যায়। আর ওখানে জিনিসগুলো একসাথে থাকে, ঘুরতেও হয় না। দোকানে হলে কি হয়, দোকান থেকে নিই, এটা বলবো না যে নিই না, কিন্তু এই যে একটা জিনিস এই দোকানে পেলাম তো আরেকটা জিনিস আরেকটা দোকানে পাই, ঘুরতে হয়। আর এই সুপার মলগুলোতে গেলে কি হয়, তোমার হলো সব জিনিস একসঙ্গে থাকে, ঘোরাফেরাটা করতে হয় না, সব জিনিস পাওয়া যায়। বরঞ্চ আবার এক্সট্রাই পাওয়া যায়, অনেক কিছু এক্সট্রা জিনিস থাকে যেটা দোকানে একদমই পাওয়া যায় না, আর ইয়েতে সুপার মার্কেটে থাকে, তাই না? তো তোমরা কে কে সুপার মার্কেটে মানে বাজার করতে ভালোবাসো তো বলবে, একদম কমেন্ট করে বলবে। আমার মতো আমিও কিন্তু এই সুপার মার্কেটে ইয়ে করতে খুব ভালোবাসি, কেনাকাটা করতে। দোকানেও কিনি না যে তা বলবো না, দোকানেও কিনি, কিন্তু সুপার মার্কেটে আমার খুবই ভালো লাগে, কেন কি সব জিনিস একসঙ্গে পাওয়া যায়, এটাই হলো ভালো লাগার কারণ, তাই না? তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো এখানে নিচ্ছি, আমি তো নিচ্ছি না, আমি তো এমনি একটু ভিডিও করছি, কথা বলছি, এর সঙ্গে চেনা পরিচয়ে কতজনের দেখা হচ্ছে, কথা বলছি। ছেলেই কেনাকাটি করছে, ও কি কি নিচ্ছে, কি নিবে কি না নিবে, আমাকে বলছে মামি এটা নাও, মামি ওটা নাও, কিন্তু আমি বলছি লাগবে না, ঘরে সব আছে। তো কি কি তুলছে, কি কি দেখছে, নিচ্ছে এটা সেটা, ওর যেটা পছন্দ সেটাই তুলছে। আমি একটু দেখলাম জিনিসগুলো, ওই যে সব সচেস কি কি সব রাখা আছে। আর দেখো এখানে মাছেরও আছে দোকান, মাছের ইয়েও আছে। এটা মাছ হলো অনেক ধরনের মাছ এখানে। তো এখানে একদম দাম লিখে রাখা থাকে। দোকানে কি হয়, এমনি সচরাচর এমনি নর্মাল বাজারে গেলে, ফিশ মার্কেটে গেলে কি হয়, দামগুলো লেখা থাকে না, আমাদেরকে জিজ্ঞেস করতে হয় এটা কত দাদা, এটা কত। এখানে একদম জিজ্ঞেস করার কোনো কারবার নেই, লিখে লিখে রেখে দিয়েছে। শুধু কে কতটা নিবে সেই কোয়ান্টিটিটা বললেই ওরা সেইভাবে ওজন করে কেটে দেবে, এই হলো ব্যাপার। তারপরে কাপড় চোপড় তো খুবই ভালো লাগছে দেখতে, ছোটদের বাচ্চাদের, সব থেকে ভালো বাচ্চাদের কাপড়। বাচ্চাদের কাপড়গুলো এত সুন্দর লাগে দেখতে, ছোট ছোট বাচ্চাদের একদম 0 সাইজ থেকে আরম্ভ করে মানে 12 বছর 15 বছর এরকম বাচ্চার কাপড়গুলো খুব সুন্দর দেখতে। মেয়ে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের, এত সুন্দর সুন্দর কাপড় দেখতে ওখানে। তো হয়ে গেল আমাদের মার্কেটিং, এখন বাড়িতে যাব, গাড়ি ওই দিকে রাখা আছে, গাড়ি নিয়ে চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, এভাবেই পাশে থাকবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।